লাখো মানুষের অশ্রু আর বুক ফাটা আর্তনাদকে সঙ্গী করে পৃথিবীর পথ হাঁটা সমাপ্ত করলেন তিনি। এ যেন এক বীরের প্রস্থান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। শনিবার বিকাল 3:30টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে পৌঁছায়। তার আগে দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল নামে। জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউ ও আশপাশে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়। নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। অনেকের মনেই প্রশ্ন, কে এই ওসমান হাদি? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি। জুলাই শহীদদের অধিকার রক্ষা, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির কারণে অতি অল্প সময়ের মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তরুণ নেতা। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক মুসলিম পরিবারে 1993 সালের 30 জুন জন্মগ্রহণ করেন শরীফ ওসমান হাদি। তার বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক। মাওলানা আব্দুল হাদি ও তসলিমা হাদির 6 সন্তানের মধ্যে সবার ছোট ওসমান হাদি। হাদির প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। সেখানে 3য় শ্রেণী পর্যন্ত পড়া শেষে 4র্থ শ্রেণীতে ভর্তি হন ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়। এখান থেকে দাখিল ও আলিম পরীক্ষা সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি সাহিত্য চর্চায়ও সক্রিয় ছিলেন হাদি। ফ্যাসিবাদী আমলেও কলম ধরেছিলেন। সীমান্ত শরীফ ছদ্মনামে কবিতা লিখে শোষণ, নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি। রাজনৈতিক ফ্যাসিবাদের পাশাপাশি সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধেও অবস্থান ছিল স্পষ্ট। পেশাগত জীবনে হাদি ইংরেজি শেখানোর একটি প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কাজ করতেন। সর্বশেষ তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। এই সময় তিনি ঢাকার রামপুরা এলাকায় বসবাস শুরু করেন। 2024 সালের জুলাই আন্দোলনের সময় স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে হাদিকে অন্যতম তরুণ নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে গড়ে ওঠা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ তার হাত ধরেই 2024 সালের 13 আগস্ট প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ঘোষিত লক্ষ্য ছিল সব আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভার কেয়ারে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24।